আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ খবরগুলি হলো, মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন বিজয়। তামিলনাড়ুকে মাদক মুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন তিনি। ভোটের প্রচার থেকেই যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচানোর কথা বারবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। ক্ষমতায় আসার পরেই প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়। মন্দির, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে থাকা সরকারি মদের দোকান দ্রুত বন্ধ করতে হবে। এবার আরও বড় পদক্ষেপ নিল সরকার। ঘোষণা করা হয়েছে 21 বছরের কম বয়সীদের কাছে কোনোভাবেই মদ বিক্রি করা যাবে না। সরকারের দাবি, নতুন প্রজন্মকে নেশা মুক্ত রাখতে এবং সমাজে সচেতনতা বাড়াতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, জাটিঙ্গার বয়াল জলে বাঙ্গল অর্ধ নির্মিত সেতুর অংশ জলমগ্ন, শতাধিক ঘরবাড়ি। টানা প্রবল বৃষ্টিতে বড়কলার জারৈলতলার ভিতর গঙ্গাপুর, চেচরি ও বড়কলার প্রথম দ্বিতীয় খণ্ড এলাকার বহু মানুষ দুর্ভাগ্যে পড়েছে। পাহাড়ি নদী জাটিঙ্গা, হারেঙ্গাজাও ও ডলু নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। এতে শতাধিক বাড়িঘরে জল ঢুকে পড়ে অনেক পরিবারকে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে। এদিকে জাটিঙ্গা নদীর তীব্র স্রোতে বদরপুর পুরন্দরপুর সংযোগকারী অর্ধনির্মিত পাকা সেতুর একটি লোহার অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সেতুর নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই এমন ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মঞ্জুর আহমেদ ক্ষোভ প্রকাশ করে জানান, কাজ ঠিকভাবে হলে এভাবে সেতুর অংশ ভেঙে পড়তো না। সামান্য বৃষ্টিতেই এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অন্যদিকে জারৈলতলার সিংজুরি নালার জল উপচে আশেপাশের বহু বসতবাড়ি প্রভাবিত হয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষের যাতায়াতেও ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পরবর্তী ও শেষ খবরটি হলো, রাজ্যে আবারও বৃষ্টি আর ঝড় তুফানের আশঙ্কা। আগামী 3 থেকে 4 দিন ধরে অসমের বিভিন্ন জেলার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে গুয়াহাটি সহ একাধিক এলাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অনেক জায়গায় বজ্রপাত, দমকা হাওয়া এবং ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতেও ভারী বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের মোট 19টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বরাক উপত্যকার 3 জেলা সহ মোট 4টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। যেসব এলাকায় ইয়েলো অ্যালার্ট রয়েছে সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর অরেঞ্জ অ্যালার্ট থাকা জেলাগুলিতে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। নদী নালা সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষভাবে সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে। অপ্রয়োজনীয় বাহিরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।